ভিডিওটি কোনো ব্যক্তি বা সমাজকে উল্লেখ করে তৈরি করা হয়নি, তাই ভিডিওটি টেনে নিজের দিকে না নিয়ে ভিডিওটি থেকে এগুলো শেখার চেষ্টা করুন। ধন্যবাদ। কুরবানির দিন গরু জবাই করার পর কুরবানির গোশতটি কেটে ভাগ করার পর চিন্তা করতেন শহীদুল সাহেব যে কুরবানির গোশত থেকে লাভ হলো নাকি লস হলো। এই চিন্তা ভাবনা করার পর যা ঘটলো দেখতে থাকুন ভিডিওতে। হ্যাঁ, কি হয়েছে ক? কুরবানির কি খবর? কি করছে সব? 90,000 টাকা দিয়ে কুরবানির জন্য ভাগ দিলাম, মাত্র 40 কেজি গোস্ত পাইছি। এই কোনোদিন হলে নাকি? এরম করে কুরবানি করলে তো লস হয়ে যাচ্ছে না। এরম করে কুরবানি করলে কুরবানি সামনের দিন আর করা হবে না। এরম লস দিয়ে কুরবানি করা যায় নাই। কুরবানি করবো লাভ হওয়া লাগবে, লাভ ছাড়া কুরবানি করা যায়? হ্যাঁ, তো আর কথাই নেই তোর সাথে। হ্যাঁ, ইনি সেই শহীদুল সাহেব যিনি লাভের আশায় কুরবানি করে। কি অবস্থা তাহলে? দিনকাল কেমন, দায়িত্ব কেমন কাটলো? এই তো আলহামদুলিল্লাহ কোন রকম কাটলো ভালোই। আসসালামু আলাইকুম। কি অবস্থা শহীদ ভাই? এত রাগে মিজাজে কোন দিন আসতেছেন? কি হয়েছে? সমস্যা নাই কোনো? ইনি কাউসার সাহেব যিনি দিনদার ও জ্ঞানী, সেই হিকমতপূর্ণ ব্যাখ্যা দিবে। আরে ভাই আর কোয়েন না, 90,000 টাকা দিলাম হচ্ছে কুরবানির ভাগে। এখন কুরবানির ভাগে দিয়ে গোস্ত পাচ্ছে মাত্র 40 কেজি। এই 40 কেজি গোস্ত কি হয় নাকি? এবার পুরাই ক্ষয়ে গেছে কুরবানি করে, জানেন? একটু লাভ হয়নি। এরকম করে যদি ঠকে যাবে তাকে, তাহলে সামনে বাচ্চানে কুরবানি করো না। খালি টাকা নষ্ট করে লাভ আছে? টাকা নষ্ট করে যদি গোস্তই কম পাই। শহীদ ভাই, আপনি কি কুরবানির ব্যবসা করে ফেলাইছেন? কুরবানির কি আপনি লাভ ক্ষতির জন্য কুরবানি দিয়েছেন? ইনি জামিল সাহেব, দ্বিধাগ্রস্ত মাঝারি মানসিকতার মান। শহীদ ভাই, আপনি একটা কথা বললেন। আপনি জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই ব্যাপারে কি বলছে? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলার কাছে কুরবানির গোশতও পৌঁছায় না, রক্তও পৌঁছায় না, পৌঁছায় শুধু অন্তরের তাকওয়া, মানে মনের নিয়ত। আপনার নিয়ত যদি খারাপ থাকে তাহলে কুরবানি কবুল হবে না। আর নিয়ত যদি ভালো থাকে, কুরবানি হোক সেটা ছোট কিংবা লস, তাতে কোনো সমস্যা নেই, আল্লাহ তাআলা কবুল করবে। কাউসার ভাই, এ কি বলেন আপনি? তাহলে যে আমি এই যে কুরবানি করে গোস্ত বিলি করে বেড়াই, এই কুরবানি গোস্তটাকে আল্লাহ চায় না? ভাই, কুরবানিটা আসলে মূলত একটা পরীক্ষার নাম। আল্লাহর জন্য ভালোবাসা ও ত্যাগ ইমানের পরীক্ষা। এটাকে ব্যবসা হিসাবে নেওয়া যাবে না। কাউসার ভাই, এটা কি লাভ ক্ষতি হিসাব করা কি হারাম? না ভাই, এটা আসলে হারাম হবে না, কিন্তু আপনার নিয়তে যদি গরমিল থাকে তাহলে কুরবানিটা কবুল হবে না বা ইবাদতটা কবুল হবে না। আসলে কুরবানি তো একটা ইবাদত, যদি নিয়তের মধ্যে গরমিল থাকে তাহলে ইবাদতটা হবে না। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত কাজই নিয়তের উপর নির্ভরশীল। কিন্তু ভাই, আমার নিয়ত ছিল যে আমি একটা বড় গরু কুরবানি দেবো, পুরা এলাকার লোকে দেখাবো। সবচেয়ে এলাকার সর্বোচ্চ বড় যে গরুটা আছে সেই গরুটা আমি কুরবানি দিয়ে সব লোককে দেখাবো। এই কি নিয়ত করাও কি ভুল? ভাই, এই কি আপনি একটা কথা বললেন? শোনেন ভাই, আপনি যদি লোক দেখানোর জন্য কোনো ইবাদত করেন অবশ্যই সেটা হারাম। এই ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, যে ব্যক্তি কোনো কিছু লোক দেখানোর জন্য ইবাদত করে সে যেন আল্লাহর সাথে শিরক করলো। আর শিরক করলে কী হবে সেটা তো সবাই জানে। ভাই, কুরবানি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ত্যাগের প্রতিফলন। যিনি নিজের ছেলেকেও আল্লাহর জন্য কুরবানি দিতে দ্বিধাবোধ করেননি। আমরা যদি অন্তরের তাকওয়া সহ কুরবানিতে না পারি তাহলে গোশত হিসাব করে কী লাভ? ভাই, আপনি ঠিকই বলেছেন। ইনশাআল্লাহ আমি আগামী বছর থেকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কুরবানি করব এবং লাভ লসের হিসাব করব না। ভাই, এবার মনে হয় আমরা কুরবানির আসল অর্থটা বুঝতে পারলাম। যে কুরবানি তাকওয়ার সাথে হয় সেই কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। ভাই, ওজন মাপা কোনো দোষের নয়, আগে নিজের নিয়তটা মাপতে হবে। যদি ওজনে কম হয়, নিয়তটা যদি পরিষ্কার থাকে তাও লাভ। আল্লাহ তো আমাদের হৃদয়ের তাকওয়াই চাই, গোস্ত মাংস তো আর চায় না। কুরবানির গোশত কত কেজি হলো এটা বিষয় না, আল্লাহর কাছে তুমি কতটা খাটিয়ে এটাই মূলত বিষয়। আজ থেকে ওজন মেপে নয়, নিয়ত মেপে কুরবানি করি। আর কুরবানি তোমরা আল্লাহকে দেখানোর জন্য করো নাকি মানুষকে দেখানোর জন্য করো সেটাকে ভেবে নিও।
ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যু হাহাকার শুনি, ক্রন্দন হৃদয়ে সবার।